আপনার গরুতে কয় লিটার দুধ দেয়? আমার এটা 3.5 লিটার দেয়। 3.5 লিটার দুধ। আর এই যে পিছনে যে গাভীটা দেখি, এটা কি বাচ্চা দিচ্ছে এখন পর্যন্ত? এটা এখন থেকে বাচ্চা দেয় না, এই প্রথম গাভিন। এটা বাচ্চা। এটা কয় মাসের? এটা এই 2 বছর। এটা বয়স 2 বছর। আর গাভীন কত দিনে? গাভিন হলো 5 মাস। আপনার গরু কনসেপ্ট, অর্থাৎ গরু যে বাচ্চা দেয়, বছরে বাচ্চা দেয় নাকি দেরি হয়? বছরে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দেয়। এই পর্যন্ত আপনি গো ফার্ম করে লসের মধ্যে আছেন নাকি লাভবান আছেন? লাভবান আছে। এটা আমার 52,000 টাকার কিনা, খরচা মশলা লইয়া। এখন তুমি আপনি হিসাব করেন যে এই বাছুরটা কত বিয়ে। এরপর সাথে তো আর একটা বাছুর আছে। তা আপনার বাছুর মোটামুটি দেখা যাচ্ছে এই 3 বছরে হ্যাঁ ভালো সুস্থ আছে। আপনি গরুরে দৈনিক কয়বার গোসল করান? গরু একবারই গোসল করাই। একবার গোসল না করলে গরু ঠান্ডা লাগে। সকালে উঠিয়া এই তো ধোয়াইছি, দুপুরে গোসল করাই। গোসল করাইয়া আবার খেত দিয়া খেয়ে দিই। গোবর ভালো। অনেক অঞ্চলে গরুর এই গোবর থেকে গোর সার তৈরি করে, অর্থাৎ ওটাকে আমরা গোবর সার বলি বা জৈব সার বলি। আপনাদের এই অঞ্চলে বা আপনি এটাকে দিয়ে কোনো জৈব সার করেন? না, এটা দিয়ে আমি করি আমার জায়গা পদাই করিয়া, তাতেই সার হয় আমার। আপনি এই গো ফার্ম করার জন্য কোনো সরকারি কোনো অনুদান, সরকারি কোনো প্রণোদনা প্যাকেজ এগুলো কি পেয়েছেন? না, এগুলো আমি পাই নাই। আর আমাকে কেউ দেয়ও নেই। আমি কষ্ট মষ্ট করে আমি পালতেছি। যদি সরকার আপনাকে অনুদান দেয়, প্রণোদনা প্যাকেজ দেয়, তাহলে যদি এইভাবে আপনি আর্থিক সুবিধা পান সরকারি ভাবে, তাহলে কি আপনি আপনার গো ফার্মটা কি আপনি বড় আকারে করতে চান? তাহলে একটু বলাই আর কিছু করুন। আমার তার জায়গার টান নেই। আমি পুকে বাড়াইলাম, বাড়াই ওই হোকা দিয়ে ওই করলাম। চাকারি লাগে পরে এটা ভাঙ্গিয়া আমি সামনে চাকারি করলাম। গো ফার্ম যখন করা হয়, আমরা যতদূর জানি, ঘর যখন তৈরি করা হয় তখন এটা পূবে পশ্চিমে করলে ভালো হয় অথবা উত্তর দক্ষিণে করলে ভালো হয়। এটা আসলে একটা খামারি যখন একটা ঘর করবে, যখন পরিকল্পনা করবে, তখন এই ঘরটা কোন দিক করলে ভালো হয়? যদি বড় করে করি তাইলে দক্ষিণে করুন।